6 মাসের বেশি সময় ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি। উপত্যকাটির এমন কোনো জায়গা নেই যেখানে হামলা চালাচ্ছে না তারা। হাসপাতাল থেকে শুরু করে শরণার্থী শিবির, কোথাও নিরাপদ না গাজার মানুষ। আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা অমান্য করেই চলছে এ তাণ্ডব। শুক্রবার গাজা শহর ছাড়াও বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। নিহত হয়েছেন বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। শুধু গাজা উপত্যকাই নয়, নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব থেকে রক্ষা পাচ্ছে না পশ্চিম তীরের মানুষও। রামাল্লার বিভিন্ন শরণার্থী শিবিরে সন্ত্রাসী নির্মূল অভিযানের নামে গুলি করে মানুষ মারছে তারা। শুধু তাই নয়, মানুষ মারার পাশাপাশি জমি দখলও অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গেল ৩ মাসে পশ্চিম তীরের ২৭০০ একরের বেশি জমি দখল করেছে ইসরায়েলিরা। শুধু এবছরই নয়, অনেক বছর থেকেই তারা জমি দখল করে আসছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। এদিকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সীমান্ত। দক্ষিণ লেবানন থেকে শুক্রবার ইসরায়েলের ভূখণ্ডে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানায় হিজবুল্লাহ। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উত্তেজনা চরমে। আফরিন মৌ, সময় সংবাদ।